হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। আমি আজকে যে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে ডিম সুজির মজাদার হালুয়া। অনেক বাচ্চা আছে ডিম এমনি দিলে তারা খেতে চায় না, তাদের যদি এভাবে ডিম সুজির সাথে অ্যাড করে খাওয়ান তাহলে তারা সুন্দরভাবে খেয়ে নেবে। আমি এখানে একটি ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে এটা আমি ছিলে নিলাম। এখন আমি ডিমটি একটি কাঁচির সাহায্যে 2 পিস করে নেব। যেহেতু আমি এটা 7 মাস বয়স থেকে শুরু করে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য খাবারটা রেডি করছি, তাই আমি এখানে অর্ধেক ডিম ব্যবহার করে খাবারটা রান্না করব। আমি একটি কাটারের সাহায্যে ডিমটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে রান্নার সুবিধা হয় আর বাচ্চারা খেতে সুবিধা হয়। এখানে আমার ডিমগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে এখানে আমি 3 চামচ মেপে সুজি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। সুজিটা আমি হাফ সিদ্ধ করে নেব। যখন হাফ সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এর মধ্যে একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। ডিমের যে একটা আলাদা বাজে গন্ধ আছে সেটা যাতে না আসে, একটা সুঘ্রাণ আসে খাবার থেকে, তাই এখানে আমি এলাচটা ব্যবহার করেছি। আপনারা এভাবে অ্যাড করে খাইয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আর বাচ্চারাও খেতে আগ্রহ প্রকাশ করবে। এরপর আমি যে ডিমগুলো কাটারের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বেশি সময় নিয়ে খাবারটা রান্না করতে হবে। যে পর্যন্ত ডিমগুলো একবারে পেস্ট না হয়ে যায় সে পর্যন্ত একটু কষ্ট করে নাড়াচাড়া করতে হবে। এভাবে আপনাদের বাচ্চাদের মজাদার এই ডিম সুজির হালুয়াটি খাওয়াতে পারেন। তারা সুন্দরভাবে খেয়ে নেবে আর সব ধরনের পুষ্টি পাবে এই খাবার থেকে। এটা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে, তাছাড়া সব ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করবে। খাবারের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। আপনাদের একটা কথা বলে রাখি, বাচ্চার বয়স 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাচ্চার কোনো খাবারে চিনি বা লবণ অ্যাড করা যাবে না। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার এই রেসিপিটি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন আরও সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারি।